হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। ন্যান্ডের বৈচিত্র্যময় ইনভার্সন সামর্থ্যের সঙ্গে ক্যাসকেটিং উপাদান বৃদ্ধি করে। আমরা নর এক্সক্লুসিভ, অর এবং এক্সক্লুসিভ নর এর মতো জটিল লজিক পুনঃসৃষ্টি করতে পারি একমাত্র ন্যান্ড গেট প্রিমিটিভ থেকে। উদ্দেশ্য, এই সেশনের শেষে আপনারা সক্ষম হবেন ন্যান্ড গেট ব্যবহার করে নর, এক্সর এবং এক্সনর গেট নির্মাণ করতে, নর, এক্সর এবং এক্সনর গেটের ট্রুথ টেবিল উপলব্ধি ও যাচাই করতে। আসুন আবিষ্কার করি কিভাবে নর, এক্সর এবং এক্সনর গেট গঠন করা যেতে পারে ন্যান্ড গেট থেকে। এর জন্য আপনার দরকার হবে নিম্নাক্ত হাতিয়ার বা সরঞ্জাম, যেমন নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 30 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 1 নম্বর, ডিজিটাল মাল্টিমিটার সহ প্রোবস 1 নম্বর, ওয়্যার স্টিপার 1 নম্বর, নোজ প্লায়ার 1 নম্বর। এই সঙ্গে আপনার দরকার পড়বে নিম্নাক্ত সামগ্রী বা উপাদান, যা হল ব্রেডবোর্ড 1 নম্বর, IC 7400 2 নম্বর, মিনিয়েচার টগল সুইচ 2 নম্বর, হুকআপ ওয়্যার যেমন প্রয়োজন, রেজিস্টার 330 ওহমস 1/4 ওয়াট CR25 1 নম্বর, LED 5 মিলিমিটার 1 নম্বর। মূল বিষয়গুলি আয়তাধীন রেখে আসুন আমরা যাই নর গেট নির্মাণের দিকে। ন্যান্ড গেট IC 7400 ব্যবহার করে এবং এর ট্রুথ টেবিল পরখ করে। হাতে কলমে প্রণালীতে যাওয়ার আগে আসুন আমরা লজিক্যাল সার্কিটের দিকে তাকাই। একটি ন্যান্ড গেটে ইনপুট A কানেক্ট করুন, একটি পৃথক ন্যান্ড গেটে ইনপুট B কানেক্ট করুন। এই দুটি ন্যান্ড গেটের আউটপুট কানেক্ট করুন একটি তৃতীয় ন্যান্ড গেটের আউটপুটে। তৃতীয় ন্যান্ড গেটের আউটপুট কানেক্ট করুন ন্যান্ড গেটে, চতুর্থ ন্যান্ড গেটে। চতুর্থ ন্যান্ড গেটের আউটপুট নর লজিক প্রদান করে। এই 4 ন্যান্ড একই রয়েছে ইনপুট ইনভার্ট করতে। ন্যান্ড ইনভার্সন ও ফের ইনভার্সন একটি কোয়াড্রাপল ইনভার্সনের মাধ্যমে নর লজিক অর্জন করছে। চলুন এখন পদ্ধতিটি দেখা যাক। একবার তৈরি হলে প্রয়োজনীয় সব উপাদান জড়ো করুন, এগুলি পরখ করুন এটা নিশ্চিত করতে যে সবগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। একটি মাল্টিমিটার দিয়ে রেজিস্টার ও LED পরখ করুন, এটা নিশ্চিত করতে যে এগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। একবার আপনি সবকিছু পেয়ে গেলে ব্রেডবোর্ডে 14 পিন IC পিন দৃঢ়ভাবে মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং ওয়্যারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। তারপর ICর 14তম পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। এরপর নিশ্চিত করুন 7 নম্বর পিন গ্রাউন্ডে সংযুক্ত আছে। ইনপুটের কথায় আসা যাক। টগল সুইচের উভয় টার্মিনাল পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্ট ও গ্রাউন্ড করুন। এবং প্রথম ও দ্বিতীয় পিনের সঙ্গে S1 সুইচকে তারপর চতুর্থ ও পঞ্চম পিনে S2 কে কানেক্ট করুন। এবার ইন্টারকানেকশন তৈরি করুন। 9th পিনে তৃতীয় পিনকে, 10th পিনে 6th পিনকে, 12 ও 13 নম্বর পিনে অষ্টম পিনকে কানেক্ট করুন। শেষ পর্যন্ত 7400 ICর 11 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। একটি রেজিস্টার কানেক্ট করুন আউটপুট পিনে নম্বর 11 ICর। এইটা LED-তে কানেক্ট সীমাবদ্ধ করবে, একে পুড়ে যাওয়ার থেকে রক্ষা করবে। এরপরে LED-র অ্যানোড সংযুক্ত করুন রেজিস্টারের মুক্ত প্রান্তে এবং ক্যাথোড গ্রাউন্ডে। আপনি পাওয়ার আপ করার আগে আপনার অ্যাসেম্বল করা গেট সার্কিট চেক করুন।
এইটা কোনো শর্ট সার্কিট এড়াতে বা ভুল কানেকশন এড়াতে গুরুত্বপূর্ণ, যেগুলি আইসি ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা সার্কিটের ক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে সবকিছু পরীক্ষিত সুইচ S1 ও S2 সুইচ অপারেট দ্বারা পরখ শুরু করুন। পরখ করুন টগল সুইচ S1 ও S2 লো অবস্থায় আছে কিনা। এইটা 0-0 কানেকশন ইঙ্গিত করে। এই 0-0 কম্বিনেশনের জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে। আমরা জানি নর গেট উৎপন্ন করে আউটপুট একমাত্র তখন যখন উভয় ইনপুট হয় লো। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। এইটা এখনো জ্বলজ্বল করছে না। এখন সুইচ টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। একেবারে শেষে সুইচগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। পরবর্তী প্রণালী হল অ্যান্ড গেট আইসি 7400 ব্যবহার করে এক্সর গেট নির্মাণ ও পরখ এবং এর ট্রুথ টেবিল যাচাই করা। আমরা হাতে কলমে প্রণালীর দিকে যাওয়ার আগে আসুন আমরা তাকাই লজিক্যাল সার্কিটে। ইনপুট এ এবং বি কানেক্ট করুন ন্যান্ড গেট 1-এ। ইনপুট এ এবং বি কানেক্ট করুন সরাসরি যথাক্রমে ন্যান্ড গেট 2 এবং 3-এ। ন্যান্ড গেট 1 থেকে আউটপুট নিন এবং কানেক্ট করুন ন্যান্ড গেট 2 ও 3-এ। ন্যান্ড গেট 2 ও 3 থেকে আউটপুট নিন এবং কানেক্ট করুন ন্যান্ড গেট 4-এ। ন্যান্ড গেট 4-এর আউটপুট কাজ করবে একটি এক্সর গেট রূপে। এই লজিক্যাল সার্কিট সৃষ্টি করে একটি এক্সর লজিক গেট মাল্টিপল ন্যান্ড গেটের আউটপুট মেশানো দ্বারা। যখন দুটি ইনপুট হয় পৃথক, আউটপুট হবে সত্যি এক্সক্লুসিভ অর কন্ডিশন সত্যি ইঙ্গিত করবে। চলুন এখন পদ্ধতিটি দেখা যাক। প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করুন। একটি মাল্টিমিটার ব্যবহার করে পরখ করুন এইটা নিশ্চিত করতে রেজিস্টার ও এলইডি ভালো কার্যকরী অবস্থায় আছে। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। রেফারেন্সের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। তারপর আইসির 14তম পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। এইটাই হলো আমাদের ভিসিসি যা আইসির প্রাণশক্তি। তারপর নিশ্চিত করুন পিন 7 সংযুক্ত ছিল গ্রাউন্ডের সঙ্গে। তারপর পাওয়ার সোর্সের সঙ্গে টগল সুইচের উভয় টার্মিনাল কানেক্ট ও গ্রাউন্ড করুন। এবং প্রথম পিনে S1 সুইচগুলোকে ও দ্বিতীয় পিনে S2 সুইচগুলোকে কানেক্ট করুন। ইন্টারকানেকশন তৈরি করুন। 4 নম্বর পিনে 1 নম্বর পিনকে, 10 নম্বরে 2 নম্বরকে, 5 ও 9 নম্বরে 3 নম্বরকে, বারো নম্বরে 6 নম্বরকে এবং 13 নম্বরে 8 নম্বরকে কানেক্ট করুন। শেষে 11 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। একটি রেজিস্টার কানেক্ট করুন আইসির আউটপুট পিনে। এর পাশাপাশি এলইডি অ্যাটাচ করুন। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে সব পরীক্ষিত সুইচ রয়েছে। টেস্ট শুরু করুন সুইচ S1 ও S2 অপারেটিং দ্বারা। টগল সুইচ S1 এবং S2 লো অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করুন। এইটি 0-0 সমন্বয়ের নির্দেশ করে। এর জন্য আসুন এলইডি যাচাই করি। এইটা জ্বলজ্বল করছে না। এখন সুইচগুলিকে 0-1 সম্মিশ্রণে টগল করুন। এলইডি যাচাই করুন।
আপনি এখন লক্ষ্য করতে পারেন যে আউটপুটে এলইডি জ্বলছে। আমরা জানি যে যে কোনো একটি ইনপুট 1 হলে এক্সর উচ্চ আউটপুট উৎপন্ন করে। এখন সুইচগুলিকে 1-0 সম্মিশ্রণে টগল করুন। আউটপুট অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে। অবশেষে সুইচগুলিকে 1-1 সম্মিশ্রণে টগল করুন। এখন আউটপুট 0-তে পরিবর্তিত হয়, তার মানে এলইডি জ্বলছে না। একেবারে শেষে আসুন আমরা ন্যান্ড গেট আইসি 7400 ব্যবহার করে এক্সনর গেট নির্মাণ ও টেস্টিং এবং এর ট্রুথ টেবিল পরখ করি। আসুন লজিক্যাল সার্কিটের দিকে দেখা যাক। একটি এক্সর গেট নির্মাণ করুন 4 ন্যান্ড গেট থেকে। এক্সর কনস্ট্রাক্টিং 4 ন্যান্ড গেট থেকে আউটপুট কানেক্ট করুন একটি পঞ্চম ন্যান্ড গেটে। পঞ্চম ন্যান্ড গেটের আউটপুট প্রদান করে এক্সর লজিক। প্রথম 4 ন্যান্ড দিয়ে একটি এক্সর নির্মাণ করা হচ্ছে। তারপর এক্সর আউটপুট ইনভার্ট করা হবে একটি পঞ্চম ন্যান্ড গেট দিয়ে। তাহলে কার্যকরীভাবে পুনঃসৃষ্টি হবে এক্সর এর এক্সক্লুসিভ নর লজিক্যাল ইকুইভ্যালেন্স। যখন দুটি ইনপুট হয় সমান, এই আউটপুট সত্যি ইঙ্গিত করবে এক্সক্লুসিভ নর কন্ডিশন হয় সত্যি। আসুন এখন পদ্ধতি দেখুন। প্রয়োজনীয় সব উপাদান সংগ্রহ করুন এবং নিশ্চিত করুন উত্তম কার্যকরী অবস্থায় আছে। একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত করুন রেজিস্টার ও এলইডি উত্তম কার্যকরী অবস্থায় আছে। একবার প্রস্তুত হলে ব্রেডবোর্ডে 14 পিন আইসি পিন দৃঢ়ভাবে মাউন্ট করুন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। তারপর আইসির 14তম পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। এরপর দেখে নিন 7 নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে। এবার টগল সুইচের উভয় টার্মিনালকে পাওয়ার সোর্সে কানেক্ট ও গ্রাউন্ড করুন। এবং 1 ও 4 নম্বর পিনে S1 সুইচগুলোকে এবং 2 ও 10 নম্বর পিনে S2 সুইচগুলোকে কানেক্ট করুন। ইন্টারকানেকশন তৈরি করুন দ্বিতীয় আইসির 5 ও 9 নম্বর পিন 3 নম্বর পিনকে। বারো নম্বরে 6 নম্বরকে, 13 নম্বরে 8 নম্বরকে এবং প্রথম ও দ্বিতীয় পিনে 11 নম্বর কানেক্ট করুন। সব শেষে পাওয়া আউটপুটকে দ্বিতীয় 7400 আইসির 3 নম্বর পিন থেকে নেওয়া হয়। আইসি আউটপুট এলইডিতে কানেক্ট করতে ভুলবেন না একটি রেজিস্টার দিয়ে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে সব সুইচ পরখ হয়ে গেছে। টেস্ট শুরু করুন সুইচ S1 ও S2 অপারেট করে। পরখ করুন টগল সুইচ S1 ও S2 লো অবস্থায় আছে কিনা। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 কম্বিনেশনের জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। এখন আউটপুট হয়ে গেছে 0, যার অর্থ এলইডি জ্বলজ্বল করছে না। এখন সুইচ টগল করুন 1-0 কম্বিনেশনে।
আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। একেবারে শেষে সুইচগুলো টগল করুন এক এক কম্বিনেশনে। আউটপুট পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে 1, এলইডি জ্বলজ্বল করছে। এটা আমাদের এই সেশনের সমাপ্তিতে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি ন্যান্ড গেট আইসি ব্যবহার করে কিভাবে নর, এক্স অর এবং এক্স নর গেট নির্মাণ করা যায় এবং ন্যান্ড গেট ব্যবহার করে নর, এক্স অর এবং এক্স নর গেট উপলব্ধি এবং তাদের ট্রুথ টেবিল পরখ করা যায়। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।